যে প্রদীপটা আমরা দেই সন্ধ্যার সময় তুলসী তলায়, এই প্রদীপটা যে সৃষ্টি হলো কিভাবে, এটা যদি জানতে হয় তাহলে এই ঘটনাটা একটু মন দিয়ে শুনতে হবে বাবা। আমরা প্রতিদিন গুরুদেবের চরণে সন্ধ্যা হলেই প্রদীপ জ্বালিয়ে দিই, কিন্তু এই যে একটা প্রদীপ সৃষ্টি হলো সন্ধ্যার সময়, এই প্রদীপটা সৃষ্টি হলো কিভাবে? একবার ব্রহ্মা যখন তার সমস্ত ছেলেকে সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছে, ব্রহ্মার ছোট ছেলে আসলো যার নাম হলো মদনদেব। বলে সবাইকে তো সব দিলে বাবা, আমায় তুমি কি দেবে? তখন ব্রহ্মা কি করলেন, তাকে 5টা বান দিল, মদন মদন মোহন শোষণ স্তম্ভন। এই যেই 5টা বান দিয়ে দিয়েছে মায়েরা, এখন ওই 5টা বান নিয়ে ভাবলো কি এমন জিনিস, এটা যে কতটা ঘটে কি ঘটে না, সত্যি কি মিথ্যে আমি তো প্রমাণ পাচ্ছি না। বাবা ভুলভাল কিছু একটা বুঝিয়ে দিয়ে গেল না তো? সবাইকে সম্পত্তি দিল আর আমাকে 5টা বান দিল। এই প্রমাণ করার জন্য আমি আমার বাবার উপরই পরীক্ষাটা করব। এবার যেই 5টা বান দিয়ে যাই না ব্রহ্মা চলে যেতে যাবে, সঙ্গে সঙ্গে মদন ওই 5টা বান তাড়াতাড়ি ব্রহ্মার দিকে মানে নিজ পিতার উদ্দেশ্যে নিক্ষেপ করেছে। সঙ্গে সঙ্গে ওই বানের আগুনে কামনায় আসক্ত হয়ে গেল। সামনে পড়লো তার সবথেকে সুন্দরী মেয়ে, যার নাম হলো শ্রীরূপা। শ্রীরূপা যেই না শ্রীরূপাকে দেখেছে, ওই শ্রীরূপাকে দেখে নিজের মেয়ে সেটা মনে থাকলো না, কামনার আগুনে আসক্ত হয়ে যেই না মেয়ের দিকে ধাবিত হয়েছে, শ্রীরূপা ভাবলো এটা কি হচ্ছে, পিতা হই কিনা এমন করে আমার দিকে কেন, নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। তাই কি করছে শ্রীরূপা বাবা, ওই যখন তখন নিজের রূপটাকে বদলাচ্ছে। শ্রীরূপা পারত নিজের রূপটাকে পরিবর্তন করতে, ব্রহ্মাও ঠিক সেটাই করছে। হঠাৎ ভাবলো আমি কোথায় লুকাবো, তাড়াতাড়ি শ্রীরূপা আকাশ গঙ্গায় লুকিয়ে গেল। আকাশ গঙ্গায় লুকালো মানে মাথার উপরে যে আকাশ গঙ্গা, লুকিয়ে গেল। এবার একটা কথা বলি মায়েরা, ব্রহ্মার কটা মাথা? 3টে, 5টা, আর বাড়বে নাকি? 3টে। আচ্ছা দেখা যাক এখানে কটা মাথা বলছে। ব্রহ্মার ছিল আসলে 5টা মাথা। হ্যাঁ, চারদিকে 4টে। ওই যে বলা হয় না চতুর্মুখ ব্রহ্মা, বলেই তো চতুর্মুখের নাম করেন তিনি। চতুর্মুখ ব্রহ্মা কিন্তু মাথার উপরেও একটা ছিল বাবা মাথা, যে মাথাটা দিয়ে ওই যে আকাশ গঙ্গায় লুকিয়ে গেল মেয়েটা দেখতে পেয়েছে। আর ঠিক এই ঘটনাটা দেখছে কি মা দুর্গা। হঠাৎ মা পার্বতী এই ঘটনাটা দেখে ভোলানাথকে বলছে, দেখো তোমার ভক্ত হয়ে আজকে কিনা ব্রহ্মা নিজের পিতা হয়ে নিজের কন্যার দিকে ধাবিত হয়েছে, কিছু একটা করো। সঙ্গে সঙ্গে ভোলানাথ মা পার্বতীর কথা শুনে দেখলো সত্যি তো ঘটনাটা, নিজের ত্রিশূলকে বলল, ত্রিশূল যাও, ওই যে ব্রহ্মার যে উপরের মাথাটা আছে ওটাকে এক্ষুনি কেটে ফেলে দাও। গেল, সঙ্গে সঙ্গে গিয়ে ব্রহ্মার উপরের মাথাটাকে বাবা কেটে ফেলে দিয়েছে। আর যেই না উপরের মাথাটাকে কেটে ফেলে দিয়েছে, এইবার দাঁড়ালো কটা? 4টে। ওটাই সঠিক, চতুর্মুখ ব্রহ্মা। হ্যাঁ, এখন আছে 4টে। তাহলে যেই বাবা উপরের মাথাটা কেটে পড়ে গেল, ওই মাথাটা কি হলো? ওই মাথাটা ব্রহ্মাজির মাথা বলে কথা বাবা, তার তো নিজের কোনো ভুল ছিল না। হ্যাঁ, তার ছেলে যদি বান নিক্ষেপ করে, ওই মাথাটা থেকেই প্রদীপের সৃষ্টি হয়েছিল বাবা, যেটা সন্ধ্যার সময় আমরা প্রদীপ দিই। হ্যাঁ, এবার বলে যাই নালে বোঝা যাবে না। এবার ব্রহ্মা শান্ত হয়ে গেল। যখন চলে যাচ্ছে হঠাৎ সামনে পড়লো তার আরো একটা মেয়ে, যার নাম হলো সন্ধ্যা। যেই না সন্ধ্যাকে দেখেছে, সঙ্গে সঙ্গে ওই যে বানের আঘাতে জর্জরিত হয়ে আছে, নিজে পিতা হয়ে কামনার দৃষ্টিতে যেই না তাকিয়েছে, সন্ধ্যার সারা শরীরটা অন্ধকার হয়ে গেল। পিতা, এ তুমি কি করলে? নিজে পিতা হয়ে এমন অপরাধ তুমি আমার সাথে করলে? তুমি এমন অপরাধ দৃষ্টিতে তুমি আমার দিকে তাকালে? বললো, মারে ভুল আমার নয়, ভুল হলো তোর সব ভাই মদনের। ওকে যে আমি 5টা বান দিয়েছিলাম, ওই বান আমাকে নিক্ষেপ করেছে। ঠিক আছে মা, আমি যেমন পিতা হয়ে তোকে অপরাধ দৃষ্টিতে কামনার দৃষ্টিতে তোর দিকে তাকিয়েছি, তুই অপবিত্র হয়ে গেছিস, আমি তোকে পবিত্র করে যাব। কেমন? 24 ঘন্টার ভিতরে যে 8টি কাল রচনা করব, যার নাম হবে সন্ধ্যাকাল। ওই 8টি কালের ভিতরে একটি কাল যেটা হলো সন্ধ্যাকাল, ওই সন্ধ্যার সময়ে তোর নামকরণ হবে, তোর নামে নামকরণ হবে সন্ধ্যাকাল। আর সন্ধ্যার সময়ে যদি কোনো রমণী, হিন্দু ধর্মের কোনো রমণী যদি তুলসী তলায় যদি প্রদীপ দিতে পারে, তবে তুই যেমন প্রতিদিন পবিত্র হতে থাকবি, তেমন সেই রমণীর দেহ মন তেমন পবিত্র হয়ে যাবে। হ্যাঁ, তারও তেমন দেহ মন পবিত্র হবে। তাই সেই ব্রহ্মার যে মাথাটা খসে পড়েছিল বাবা, ওই একটি মাথা হয়ে গেল প্রদীপ। আর ওই থেকে বাবা সন্ধ্যার সময় আমরা ওই যে প্রদীপ দিই, এই হলো সেই প্রদীপের সৃষ্টি। দেখলেন অপরাধের কিন্তু সাজা
ব্রহ্মাকেও পেতে হয়েছে। তার 5টা মাথায় 5টা মুখ দিয়ে তিনি শ্রীহরির নাম করতে পারতেন, কিন্তু একটা চলে গেল বাবা নিজের অপকর্মের কারণে। এবার বলি, আমরা ভগবানের চরণে প্রদীপ দিই, একটা প্রদীপ সন্ধ্যার সময় যে প্রদীপ সেটার সৃষ্টি তো জানলাম, কিন্তু ভগবানকে আরতি করতে গেলে এখানে যে আরতি হয় তখন কি একটা প্রদীপে হয়? কি প্রদীপ লাগে? পঞ্চপ্রদীপ। এই পঞ্চপ্রদীপের সৃষ্টিটা কিন্তু এর সঙ্গে গুলিয়ে ফেললে হবে না বাবা। হ্যাঁ, আরতি করতে গেলেই আমাদের পঞ্চপ্রদীপ লাগে। এই পঞ্চপ্রদীপের মাথাটা আসলে কে বাবা? এটাও মাথা। মানে মায়েরা ভাবতে পারেন যত প্রদীপ কি সব এখন মাথা দিয়েই হয়ে গেল নাকি? হ্যাঁ, এই পঞ্চপ্রদীপ যেটা এটাও বাবা মাথা, আর এই মাথাটা হলো কার্তিকের 5টা মাথা। আপনারা দুর্গাপুজো দেখতে যান, কার্তিক ঠাকুর দেখতে পান। মা দুর্গা যখন আসে তার ছেলে মেয়েদের নিয়ে আসে, সেখানে কে কে থাকে? লক্ষ্মী, মা সরস্বতী, কার্তিক, গণেশ, তাই তো? আচ্ছা, কার্তিকের 6টা মাথা দেখতে পান? পান কি মায়েরা? পান নাকি? একটাই মাথা দেখতে পাই। এই সেই হলো সেই 5টা মাথা। কেন কার্তিকের ছিল 6টা মাথা বাবা? খুব মন দিয়ে শুনবেন, অল্প করে বলে যাব, একটুখানি শুনে নিতে হবে। পঞ্চপ্রদীপের সৃষ্টি এটা বাবা। বলছে একবার তারকাসুরকে, মানে ব্রহ্মার বলে বলিয়ান তারকাসুর, একে কেউ নিধন করতে পারবে না। পারবে একজন, সে কে? না ভোলানাথ আর পার্বতীর ছেলে, যার নাম হবে কার্তিক, সেই একমাত্র ওই তারকাসুরকে নিধন করতে পারবে। কিন্তু ততক্ষণে তো দক্ষ যজ্ঞে বাবা সতী দেহত্যাগ করেছে। পার্বতী কোথায়? তারকাসুর বাবা মহানন্দে নাচ করছে যে সতী তো দেহত্যাগ করেছে, মানে আর কেউ নেই, তাহলে ওদের সন্তান তো আর আসবে না, আর আমারও আর মরা হলো না। ঠিক সেই সময় সকল দেবতারা মা মহামায়াকে আবার ডাকলেন, মা তুমি কৃপা করে, তুমি তো সতী হয়ে দেহত্যাগ করেছি, এবার তুমি পার্বতী হয়ে ফিরে এসো। যখনই পার্বতী হয়ে ফিরে আসলো, মা পার্বতী তপস্যা করতে লাগলেন। তপস্যার ফলে ভোলানাথকে সন্তুষ্ট করলেন। ভোলানাথ তো বলেছিল আর কখনো বিবাহ করবে না, সে শ্রীহরির তপস্যা করত। কিন্তু যখনই পার্বতী তপস্যা করলেন, সন্তুষ্ট হয়ে বিবাহ হলো। যেই না বিবাহ হয়েছে, খুব সংক্ষেপে বলছি মা শুনবেন, বিবাহ যেই হয়ে গেছে, দেবতারা এসেছে, এসে বলছে যে মাগো, তোমাদের সন্তান না হলে ওই যে ব্রহ্মার কাছে আশীর্বাদ প্রাপ্তা তারকাসুরকে কখনো নিধন করা যাবে না। বললো বেশ তাই হবে। সঙ্গে সঙ্গে বাবা আমাদের সাধারণ মানুষের মতো করে ভাবলে হবে না, দেবদেবীকে। শিব পার্বতীর ভিতর থেকে একটা যুগ্ম তেজের যেন সৃষ্টি হলো। হ্যাঁ, গোলাকার একটা অগ্নিপিণ্ড সৃষ্টি হয়ে গেছে। যখনই ওটা দিয়েছে পার্বতীর কাছে, পার্বতী সেটাকে ধারণ করতে পারলো না, এতটা তেজ। তাড়াতাড়ি করে মা পার্বতী ওই যুগ্ম তেজটাকে নিয়ে অগ্নিদেবের কাছে পাঠিয়ে দিয়েছে। কিন্তু এতটাই প্রচন্ড তেজ যে অগ্নিদেবও সেটাকে রাখতে পারলো না। অগ্নিদেব সেই অগ্নিপিণ্ডটাকে নিয়ে তাড়াতাড়ি গঙ্গার জলে ভাসিয়েছে। কিন্তু এতটাই বাবা সেই যুগ্ম তেজ, অগ্নিপিণ্ডটির এতটাই প্রচন্ড তেজ যে গঙ্গার জল পর্যন্ত গরম হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে গঙ্গা দেবী ওই যুগ্ম তেজটিকে নিয়ে, অগ্নিপিণ্ডটিকে নিয়ে একটি বনের ভিতরে ফেলে দিয়েছে, নিক্ষেপ করেছে। আর ওই বনে ছিল সেই সময় বাবা 6 জন কীর্তিকা। হ্যাঁ, 6 জন কীর্তিকা ছিল। হঠাৎ তারা দেখতে পেল ওই অগ্নিপিণ্ডটি ধীরে ধীরে বাবা, 6টি অগ্নিপিণ্ড ধীরে ধীরে এক জায়গায় এসে রূপান্তরিত হয়ে গেছে। ওই কীর্তিকাগুলো দেখতে পাচ্ছে বাবা, 6 জন কীর্তিকা দেখতে পাচ্ছে যে 6টি আলাদা আলাদা অগ্নিপিণ্ড কিভাবে একটা জায়গায় এসে একটা অগ্নিপিণ্ড হয়ে একটা শিশু জন্ম হয়ে গেল, কিন্তু তার মাথা হয়ে গেল 6টা। 6 মুখ বিশিষ্ট কার্তিকের জন্ম হয়ে গেল। এবার যখনই বাবা, কার্তিকের কিন্তু আর এক নাম হলো ষড়ানন বাবা। হ্যাঁ, তখন তাড়াতাড়ি ওই 6টা, যেহেতু মেয়েরা তো মায়ের জাত, তা তাড়াতাড়ি করে বাবা কোলের মধ্যে নিয়ে এ বলে এটা আমার সন্তান, আর সে বলে এটা আমার সন্তান। ভালো লেগেছে, সুন্দর দেখতে। তাই সবার আশা পূর্ণ করবার জন্য যেহেতু 6টা মুখ ছিল, ওই 6টা মুখ দিয়ে 6টা কীর্তিকার দুগ্ধ পান করেছিল। হ্যাঁ, পরবর্তীতে প্রচার হয়ে গেল, জানাজানি হয়ে গেল যে কার্তিকের আসলে জন্ম হয়েছে অমুক জায়গায়। তাড়াতাড়ি মা পার্বতী জানতে পেরে কার্তিককে ফিরিয়ে নিয়ে গেল, এবং দেব সেনাপতি হিসাবে খুব কম বয়সেই তিনি নিযুক্ত হয়ে গেল, এবং ইন্দ্রের সহযোগিতা নিয়ে, সমস্ত দেবতাগণের সহযোগিতা নিয়ে তিনি তারকাসুরকে নিধন করে দিল। এই যখন তারকাসুরকে নিধন হয়ে গেল বাবা, এই কার্তিক নিয়ে ফেলাফেলি করে লোকের বাড়িতে বাবা কত কিছু হয়। কার্তিক মাসে কার্তিক ফেলে আর পারে না, এই ঘটনা আবার অন্যদিকে চলে যাবে, এটা বলা যাবে না। এবার যখন বাবা এই কার্তিক ঠাকুর, এবার যার জন্য আমরা বলছিলাম পঞ্চপ্রদীপ সৃষ্টি হলো, এই কার্তিক ঠাকুর হঠাৎ একদিন ইন্দ্রের বাড়িতে, মানে দেবরাজ ইন্দ্র, ওই ইন্দ্রের বাড়িতে চলছিল এক বিরাট যজ্ঞ। সেই যজ্ঞে 60,000 মুনি ঋষিরা যাচ্ছিল যে পথ দিয়ে। কার্তিক যেহেতু বড় দেব সেনাপতি, তো হঠাৎ ওদেরকে দেখে ওই কার্তিকের যে 5টা মাথা একটু ব্যঙ্গ করে উঠলো। হ্যাঁ,
হাসি হেসে উঠলো বাবা, পাঁচটা মাথা। কার্তিকের যে পাঁচটা মাথা অট্ট হাসি হেসে উঠলো, আর যে একটা মাথা ছিল ওই একটা মাথা দিয়ে একটু ব্যঙ্গ করে কটূক্তি করলো। সঙ্গে সঙ্গে ওই যে 60,000 মুনি ঋষির সঙ্গে সঙ্গে অভিসম্পদ করলো, শোনো কার্তিক, তুমি দেব সেনাপতি বলে তোমার মনে এত বড় অহংকার। মনে রেখো, মানুষের যতই সুকৃতি থাক না কেন ও মায়েরা, আমাদের যতই সুকৃতি থাক, সুকৃতিগুলো নষ্ট হয় আমাদের কর্মের কারণে। তাই তুমি যতই দেব সেনাপতি হও না কেন, তোমার সুকৃতি ভালো নয়। তুমি যে অপরাধ করলে মুনি ঋষির চরণে, আমি তোমাকে অভিসম্পদ করছি। ওই পাঁচটা মাথা আমাদেরকে দেখে যে অট্ট হাসি হাসলে, ওই পাঁচটা মাথা এই মুহূর্তে ওই মর্তের মাটিতে খসে পড়বে। সঙ্গে সঙ্গে কার্তিক নিজে হাত জোর করে বললেন, হে মুনি ঋষিগণ, আমার অপরাধ ক্ষমা করবেন, আমি ভুল করে ফেলেছি। সঙ্গে সঙ্গে সমস্ত মুনি ঋষিগণ বলল, দেখো, কেউ যদি ভুল করে আবার যদি কারোর যদি অনুশোচনা বোধ হয়, যদি ক্ষমা চায়, তাহলে অপরাধ একটু হলেও কমে যায়। তাই তুমি যেহেতু দেব সেনাপতি, তোমার মাথা তো আর যেখানে সেখানে ফেলা যায় না, তাই তোমার ওই মাথা দিয়ে সৃষ্টি হবে পঞ্চপ্রদীপ। যে পঞ্চপ্রদীপ দিয়ে, পঞ্চপ্রদীপ ছাড়া কখনো আরতি হবে না। যখনই আরতি করবে, তোমার ওই পাঁচটা মাথা দিয়ে যে পঞ্চপ্রদীপের সৃষ্টি হবে, যখনই ভগবানের চরণে আরতি করা হবে, তখন তোমাকে সমস্ত জগতের মানুষগণ তোমার প্রতি তার মানে সহানুভূতি জানাবে। হ্যাঁ, আর তোমার এই পাঁচটা মাথা ছাড়া, এই পঞ্চপ্রদীপ ছাড়া কখনো আরতি হবে না। দেখেছেন মা? তাহলে আজকে ভগবানের চরণে আমরা এসেছি, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীবী সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন। তাই আমরা